বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই দলত্যাগ তৃণমূল নেতাদের। আলিপুরদুয়ারে আদি 90-এর লড়াইয়ে তৃণমূলে গোষ্ঠীকন্দল। আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের ভলকা 1 নম্বর অঞ্চলের প্রায় 15 জন বুথ সভাপতি সহ অঞ্চলের চেয়ারম্যান পদত্যাগপত্র পাঠিয়েছেন ব্লক সভাপতির কাছে। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকেও 9 জন পদাধিকারী বিভিন্ন পদ থেকে গণ ইস্তফা দিয়েছেন। তৃণমূলের নতুন অঞ্চল সভাপতি ও ব্লক কমিটি ঘোষণার থেকেই আদি 90-এর লড়াই চরমে। কেউ বা কাহারো কথাই যদি অঞ্চল সভাপতি চট করে চেঞ্জ হয়ে যায়, সমস্ত দিকের সমস্ত বুথে সুশ্রী সুন্দর সংগঠন তৈরি করার পরে এটা মনের থেকে মেনে নিতে সত্যি খুব, আমরা এই দলে আছি, দলে থাকবো, তবে দলের কার্যকারিতায় অংশ নেওয়ার মতো মানসিকতা আমাদের আছে। তৃণমূল নেতা দেবজিৎ সরকার জানান, মোট 9 জন ইস্তফা দিয়েছেন। অভিযোগ, বিভিন্ন অঞ্চলে যোগ্য নেতৃত্ব থাকা সত্ত্বেও এমন লোকদের অঞ্চল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের জন্যই আগামী দিনে দলের ফলাফল ভালো হবে না। আরও অভিযোগ, নতুন সভাপতিকে দিয়ে পুরনো সভাপতি কলকাঠি নাড়ছেন। অনেক অঞ্চলে যোগ্য নেতৃত্ব থাকা সত্ত্বেও তাদেরকে যোগ্য জায়গায় না নিয়ে এমন কিছু লোককে বসানো হয়েছে অঞ্চল সভাপতি, অঞ্চল চেয়ারম্যানে, যে আগামী দিনে দলের ফল তাদের কাছ থেকে আমরা ভালো প্রত্যাশা করতে পারি না। আমাদের ব্লক কমিটি ঘোষণা হয়ে গেল, অঞ্চলের সভাপতি, অঞ্চলের চেয়ারম্যান, আমরা কেউ জানি না, আমাদের সাথে একটা কথাও কেউ বলে নাই, বলার প্রয়োজন মনে করে নাই। বিষয়টি দলের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা। ঠিক আছে, আমরা নিশ্চিত সংগঠন একটা ডিসিশন নিয়েছে। আমরা যারা ইস্তিফা দিয়েছে বা যারা একটু ক্ষোভ প্রকাশ করছেন তাদের সাথে বসে, এটা সাংগঠনিক ব্যাপার আছে, আমরা এই জিনিসটা দেখে নিচ্ছি। এ বিষয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গার। তো তারা হয়তো মনে করছে, যারা পদত্যাগ করছেন, যে এই যে পাড়ার সমাধান যে দিদি ঘোষণা করেছেন, সেখানে যে রোজগারের একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা হয়তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তাই তারা পদত্যাগ করছেন। এবং তাদের মধ্যে গোষ্ঠী কন্দল যে আলিপুরদুয়ার জেলায় আগে থেকে ছিল, সেটা কিন্তু এখন আরও প্রকাশ্যে এসেছে এবং চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। আগামী বছর 26-এর বিধানসভা নির্বাচন, তার আগেই আলিপুরদুয়ারের তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে। আদি 90-এর লড়াইয়ের প্রভাব কি পড়বে ভোট বাক্সে? আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।